একটা খেলনা গাড়ি অর্থাৎ যার ওয়েট হলো 3.92 নিউটন, ওজনের একটা খেলনা গাড়ির উপরে বল প্রয়োগ করায় এটি ঘর্ষণ যুক্ত মেঝেতে চলতে শুরু করে 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, এবং মেঝের ঘর্ষণ দেয়া আছে, পথের ঘর্ষণ মানে মেঝের ঘর্ষণ দেয়া আছে 0.5 নিউটন। প্রথমে বলা আছে গাড়ির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এখন গাড়ির উপরে যেই বল প্রয়োগ করে তার কিছুটা পরিমাণে বল গাড়িটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেটাকে বলে কার্যকর বল, এবং যে বলের কারণে গাড়িটা থেমে যায় বা যেতে চেষ্টা করে সেটা হলো ঘর্ষণ বল। তার মানে প্রযুক্ত বল হবে দুইটি বলের সমষ্টি। আমরা এটা করছি, এটা করার জন্য আমাদের প্রথমেই গাড়িটার ভর নির্ণয় করতে হবে। গাড়িটা ভর নির্ণয় করার জন্য আমাদের যা লাগবে ওয়েট, ডাব্লিউ ইকুয়াল 3.92 নিউটন নিলাম, এবং জি এর মান আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল এম জি, ডাব্লিউ ইকুয়াল এম জি, এম ইকুয়াল হবে ডাব্লিউ বাই জি। ডাব্লিউ হলো 3.92 বাই হলো 9.8, যদি ভাগ করে দেই রেজাল্ট আসবে 0.4 কেজি। অর্থাৎ খেলনা গাড়িটার ওয়েট মাত্র 400 গ্রাম, 400 গ্রাম কম না কিন্তু, 400 গ্রাম ভরের একটা, 400 গ্রাম কেজি, 400 গ্রাম ভরের একটি খেলনা গাড়ির উপরে বল প্রয়োগ করা হয়। এখন আমরা কার্যকর বল প্রয়োগ করব। কার্যকর বল আমরা যদি একটু লিখি, কার্যকর বল, কার্য আমাদের কি বলতে হবে, আমাদের প্রযুক্ত বল বের করতে বলা আছে। প্রযুক্ত টোটাল যেই বল প্রয়োগ করা হলো, প্রযুক্ত বল এর কিছু পরিমাণ বল কিন্তু খেলনা গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে যাবে, যেটাকে আমরা কার্যকর বল বলতে পারি। কিছু পরিমাণ বলের কারণে সামনে এগিয়ে যাবে, যেটাকে আমরা কার্যকর বল বলতে পারি। কার্যকর বল, কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল, ঘর্ষণ বল। তো কার্যকর বলকে আমরা যদি এফ বলি, আর এখানে প্রযুক্ত বলকে যদি আমরা এফ বলি, কার্যকর বলকে আমরা বলছি রিয়েল ফোর্স, মানে শুধু আর বলে দিলাম, এবং ঘর্ষণ বলকে আমরা জাস্ট ফ্রিকশনাল ফোর্স, এফ কে এটা বলে দিলাম, এবং এই এম এ আর ইকুয়াল এম এ বলবো, এটাকে এফ কে বললাম। এখন এটা করার জন্য আমাদের যা লাগবে এম এর মান লাগবে, আমরা এম এর মান অলরেডি জানি 0.4 কেজি আমরা বের করেছি, এবং আমাদের এ এর মান লাগবে ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণের মান দেয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড দেয়া আছে। ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল 0.5 নিউটন দেয়া আছে। তো সবগুলো মান ব্যবহার করে আমরা এই প্রযুক্ত বলটা বের করতে পারবো। 0.4 ইন্টু হলো 0.5 প্লাস হলো এফ কে মানে 0.5, গুণ করলে 4 5 20 হবে। 20 মানে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক মানে 0.20 প্লাস হলো 0.5, তাহলে এখানে আসে 0.7 নিউটন। অর্থাৎ এই খেলনা গাড়ির উপরে 0.7 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণের মান দেয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং ঘর্ষণবিহীন অর্থাৎ এফ কে এর মান 0 ধরে নিব। ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এফ মানে টোটাল ফোর্স বা প্রযুক্ত বল ইকুয়াল আমরা বলতে পারি আর প্লাস এফ কে। এখন আমরা যেহেতু বলছি এখানে ঘর্ষণবিহীন, মানে এখানে ঘর্ষণবিহীন অবস্থায় অর্থাৎ ঘর্ষণ বল 0 চিন্তা করব। তার মানে আমরা যতটুকু বল প্রয়োগ করলাম টোটাল বলটার জন্যই গাড়িটা কিন্তু সামনে এগিয়ে যাবে, আমরা এটাই ভাবছি খেলনা গাড়িটা সামনে এগিয়ে যাবে। তার মানে এটা হবে এই এফ মানে প্রযুক্ত বল, প্রযুক্ত বলের মান কিন্তু 0.7। তার মানে এখান থেকে আমরা যদি এটা বের করতে চাই আর আর ইকুয়াল হবে, আর ইকুয়াল হবে আমাদের এম এ প্লাস এটা তো জিরোই বলছি এফ, তার মানে এ ইকুয়াল হবে এফ বাই হলো এম। এফ হলো কি, এফ হলো টোটাল বল, যতটুকু বল প্রয়োগ করা হলো 0.7, আর এখান থেকে এম এর মান হলো 0.4, 0.4। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পাই, ত্বরণের মান যেটা পাই 4 দ্বারা 7 কে ভাগ করলে একবার যাবে, থাকবে 3, 4 7 28, 2 4 5 20, অর্থাৎ
এখানে 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন যদি আমরা করি ত্বরণের কিরূপ পরিবর্তন হবে, ত্বরণের পরিবর্তন যদি করি, ত্বরণের পরিবর্তন এটাকে আমরা কাজ করি, এটাকে একটা পরিবর্তন করি। আগের ত্বরণটাকে আমরা নরমাল এ বলি আর এটাকে এ প্রাইম বলি। তো ত্বরণের পরিবর্তন ইকুয়াল ত্বরণের পরিবর্তন। ত্বরণের তো অবশ্যই পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? ত্বরণের আগে ত্বরণ ছিল 0.5 আর এখন ত্বরণ হলো 1.75 পরিবর্তন। তাহলে যা হবে 1.75 মাইনাস হলো 0.5, তাহলে রেজাল্ট আসে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বলা যাচ্ছে যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেঝের ত্বরণের পরিবর্তন হবে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই সহজ অঙ্ক। এই এতটুকু করলে পরেই আমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছি। চাইলে তোমরা এখান থেকে একটু লিখে নিতে পারো, প্রযুক্ত বল ইকুয়াল হলো কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল।